Hey, what's up? I welcome you, the Bong Competition YouTube channel. Friends, আজকে আমরা ডিসকাস করব একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর রিপোর্ট। তোমাদের কাছ থেকে প্রচুরভাবে কোয়ারিজ আসছিল, কমেন্ট আসছিল যে দাদা ইরেসপন্সিবল কার ড্রাইভিংয়ের ওপর একটা রিপোর্ট আপলোড করুন। সো টাইম পেয়ে উঠিনি, একটু বিজি ছিলাম, তো আজকে তোমাদের রিপোর্ট আপলোড করছি। এই রিপোর্টটা তোমাদের মেন্স পার্সপেক্টিভের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যারা আমার চ্যানেল নতুন আছো এখনই জানিয়ে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। আমি কিন্তু শুধু ডিসকাশন না, কমপ্লিট রকস্টাডি প্রিপারেশন আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। সেটা যে কোনো এক্সাম হোক, সেন্ট্রাল হোক বা স্টেটের হোক, অল এক্সাম প্রিপারেশন আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। প্লেলিস্টে কাইন্ডলি চেক করবেন, টোটাল ডিটেলস দেখতে পাবেন। সো তোমাদের রিপোর্ট আমি আগেও বলেছি, প্রচুর রিপোর্ট। এটা হয়তো আজকে আমার 14th রিপোর্ট, 14 নম্বর রিপোর্ট আজকে করাচ্ছি। সো ফ্রেন্ডস, তোমাদের থেকে থ্যাংক ইউ প্রথমে জানাই যে তোমাদের এত সাপোর্টের জন্য, আমার এত কমেন্টের জন্য খুব ভালো লাগে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে। সো সবসময় টাইম দিয়ে উঠতে পারছি না, চেষ্টা করছি তোমাদের জন্য প্রপারলি টাইম বের করে অ্যাটলিস্ট তোমাদের যাতে একটু হেল্প করতে পারি সেটার দিকে লক্ষ্য রাখার। সো ফ্রেন্ডস, আজকে যে রিপোর্টটা আমরা দেখবো, তোমাদের টাইটেল বা কোশ্চেনটা কিন্তু এরকম দিয়ে দিতে পারে যে রাইট এ রিপোর্ট অন রিকলেস ড্রাইভিং অন কলকাতা। লাস্ট ইয়ার কিল্ড মোর দ্যান 250, অর্থাৎ এতজন মারা গেছে, ইনজিওর্ড হয়েছে মোর দ্যান 1000। প্রাইভেট বাস, মিনি বাস অ্যান্ড লরি ড্রাইভার ওয়্যার রেসপন্সিবল। অর্থাৎ এরকমভাবে কিন্তু তোমাদের দিয়ে দেবে। যদি এরকমভাবে দিয়ে দেয় তোমাদের কিন্তু বুঝতে হবে এটা নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টের মধ্যে কিন্তু ভাগ থাকতে পারে, কোনো একটি বিশেষ ঘটনার ওপর হতে পারে বা একটি যে কোনো পূর্বের ঘটনার ওপর বা প্রতিনিয়ত ঘটার ওপর ঘটনাকে অবলম্বন করেও কিন্তু নিউজ পেপার রিপোর্ট আসতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস, এমন না যে নিউজ পেপার রিপোর্ট একটা পার্টিকুলার একটা অ্যাক্সিডেন্ট, একটা পার্টিকুলার নৌকাডুবি, একটা পার্টিকুলার ডাকাতির ঘটনাকে কেন্দ্র করেই হবে। নিউজ পেপার রিপোর্ট ভেরিয়াসভাবে হতে পারে। আর যদি তোমাদের এডিটোরিয়াল রিপোর্ট হয় ফ্রেন্ডস, এডিটোরিয়াল রিপোর্ট জাস্ট একটা লাইন তুলে দেবে, কোনো হিংস থাকবে না, সেটাকে কিন্তু বিশ্লেষণ করে তোমাদের রিপোর্ট বানাতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের নিউজ পেপার রিপোর্ট আর এডিটোরিয়াল রিপোর্টের পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেল। সো ফ্রেন্ডস, এবারে কী করে আমরা রিপোর্টগুলো লিখব। আমি তোমাদের বারবার বলি যে আমি যখন তোমাদের রিপোর্ট করাই, রিপোর্টের আমি বেসিক্যালি 1 থেকে 4 পর্যন্ত প্যারা রাখার চেষ্টা করি, ম্যাক্সিমাম 1, 2, 3, আজকে 3টে প্যারায় আমি রিপোর্টটাকে শেষ করব। সো ফার্স্ট প্যারায় কী থাকবে? ফার্স্ট প্যারায় থাকবে রিপোর্টের জিস্ট, অর্থাৎ কী ঘটনা ঘটছে তা প্রথম প্যারার মধ্যে আমি শেষ করে দেবো। সেকেন্ড প্যারায় কী থাকবে? সেকেন্ড প্যারায় থাকবে রিপোর্ট এই ঘটনার সম্বন্ধে কী, কারা অভিযুক্ত, কাদের সম্বন্ধে অভিযোগ আনা হচ্ছে। থার্ড প্যারায় থাকবে এর কনক্লিউশন, যে কী হতে পারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। রিকলেস ড্রাইভিং অন কলকাতা একটা টাইটেল দিয়ে দেবে, না দিলেও কোনো ব্যাপার না। বাই এ স্টাফ রিপোর্টার কলকাতা, জায়গার নাম যদি দিয়ে দেয় সেই জায়গার নাম দেবে, নাহলে তোমার হোম টাউন দিলে কলকাতাও দিতে পারো। ডেট যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে এক্সামের ডেট দিয়ে দেবে। স্টার্ট করছি। রিকলেস ড্রাইভিং হ্যাজ বিকাম আ সিরিয়াস হ্যাজার্ড অন দ্য রোড ইন কলকাতা। অর্থাৎ রিকলেস ড্রাইভিং কলকাতার একটা সিরিয়াস হ্যাজার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সিরিয়াস মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নট আ সিঙ্গেল ডে পাসেস উইদাউট সাম আনফর্চুনেট পেডিস্টেরিয়ান বিং কিল্ড অর সিরিয়াসলি ইনজিওর্ড বাই স্পিডিং ভেহিকলস। অর্থাৎ এমন কোনো দিন যাচ্ছে না যেখানে পায়ে হেঁটে যারা পথে চলে, পায়ে হেঁটে চলে যারা রাস্তা দিয়ে, তারা কিন্তু আহত হচ্ছে বা মারা যাচ্ছে না স্পিডিং ভেহিকলস অর্থাৎ চলন্ত গাড়ির দ্বারা। দ্য নাম্বার অফ পিপল কিল্ড অর ইনজিওর্ড ইন রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য সিটি হ্যাজ বিন ইনক্রিজিং অ্যালার্মিংলি। অর্থাৎ গুরুতরভাবে কিন্তু এদের ঘটনা বেড়ে চলেছে। দ্য নাম্বার অফ লাস্ট ইয়ার মোর দ্যান 250 পিপল ওয়ার কিল্ড। অর্থাৎ গত বছরে কিন্তু 250 জনের, মোর দ্যান 250 অর্থাৎ 250 জনের বেশি মানুষ মারা গেছে ইন রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য সিটি অ্যান্ড দ্য নাম্বার অফ দোজ ইনজিওর্ড ওয়াজ মোর দ্যান 1000। অর্থাৎ যারা আহত হয়েছে তাদের নাম্বারও কিন্তু 1000-এর ওপরে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট প্যারার মধ্যে বর্ণনা করে দিলাম যে রিকলেস কার ড্রাইভিংয়ের ফলে কী হচ্ছে, কী ঘটনা ঘটছে। একটা প্রথম প্যারার মধ্যে কিন্তু আমার বর্ণনা শেষ। রিপোর্টের মার্কস তুলতে গেলে এরকম প্যারা মেনশন করা ভীষণ জরুরি। থরলি লিখে গেলে কিন্তু রিপোর্টের মার্কস কমই আসে। সেকেন্ডে দেখব কারা অফেন্ডার, কাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে। দ্য কালপিটস রেসপন্সিবল ফর কজিং রোড অ্যাক্সিডেন্ট আর মেইনলি প্রাইভেট বাস, মিনি বাস অ্যান্ড লরি ড্রাইভার্স। অর্থাৎ কালপিট অর্থাৎ যে সমস্ত অপরাধী যারা এই ঘটনার জন্য, তারা হচ্ছে প্রাইভেট বাস ড্রাইভার, মিনি বাস এবং লরি ড্রাইভার। দে অফেন ড্রাইভ দেয়ার ভেহিকেল অ্যাট ব্রেকনেক স্পিড উইদাউট দ্য, অর্থাৎ ফার্স্টে এইটুকুনি আমরা দেখে নিই। দে অফেন ড্রাইভ দেয়ার ভেহিকেল অ্যাট ব্রেকনেক স্পিড, মানে তারা বিপজ্জনকভাবে, ব্রেকনেক মানে বিপজ্জনকভাবে, তারা বিপজ্জনক গতিতে তাদের গাড়ি চালায়। উইদাউট দ্য স্লাইটেস্ট কেয়ার অফ দ্য সেফটি অফ দ্য পেডিস্ট্রিয়ান। অর্থাৎ সামান্য কেয়ার, পেডিস্ট্রিয়ান অর্থাৎ যারা পায়ে হেঁটে চলে তাদের সামান্য কেয়ার না করে তারা বিপজ্জনকভাবে গাড়ি চালায়। দ্য ওর্স্ট অফেন্ডার আর দ্য মিনিবাস ড্রাইভার। অর্থাৎ ওর্স্ট অফেন্ডার অর্থাৎ সবচেয়ে খারাপ যারা দোষী তারা হলো মিনিবাস ড্রাইভার। দে সিম টু বি
অলওয়েজ ইন এ হারি, তাদের সবসময় দেখা যায় একটি তাড়াহুড়োর মধ্যে, অ্যান্ড আর ফ্রিকুয়েন্টলি এঙ্গেজড ইন কম্পিটিশন উইথ আদার ভেহিকলস, এবং তারা সবসময় অন্যান্য ভেহিকলসদের সঙ্গে প্রতিযোগিতায় যুক্ত হয়ে থাকে। ওভারটেকিং ফ্রম দ্য রং সাইড অ্যান্ড অফেন কজিং অ্যাক্সিডেন্ট, তারা অন্য সাইড দিয়ে অর্থাৎ রং সাইড দিয়ে তারা ওভারটেক করতে চায় এবং তার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। সো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে কী দেখলাম, রিপোর্টের জিস্ট। সেকেন্ড পার্টে কী দেখলাম, কার সম্বন্ধে অভিযোগ জানানো হচ্ছে। এবার থার্ড পার্টে দেখব। থার্ড পার্টে আর বেশি দূর টানবো না, অল্পর মধ্যে অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা রিপোর্টকে কমপ্লিট করে দেবো। থার্ড পার্টে আমরা রাখবো কনক্লুশন। দেয়ার ইজ স্পিড লিমিট অন রোডস, দেয়ার ইজ স্পিড লিমিট অন রোডস, সেখানে রোডের মধ্যে কিন্তু স্পিড লিমিট আছে। অ্যান্ড দেয়ার আর ট্রাফিক পুলিশম্যান অন ডিউটি, এবং সেখানে কিন্তু ট্রাফিক পুলিশম্যান ডিউটিতে আছে। টু এনফোর্স ট্রাফিক রেগুলেশন, ট্রাফিক আইনকে মানার জন্য কিন্তু সেখানে স্পিড লিমিট আছে, তার সাথে কিন্তু ট্রাফিক পুলিশম্যান আছে। বাট দিস আর ফ্রিকুয়েন্টলি ভায়োলেট উইথ ইম্পিউনিটি বাই দ্য ড্রাইভার্স বাই ব্রাইভিং দ্য ট্রাফিক পুলিশম্যান, অর্থাৎ তারা কিন্তু সেটাকে বারবারভাবে ভায়োলেট করছে, অর্থাৎ সেটাকে কিন্তু সেই ট্রাফিক রুলকে তারা বর্জন করছে। সে ট্রাফিক রুলকে বর্জন করছে কীভাবে? বাই ব্রাইভিং ট্রাফিক পুলিশম্যান, অর্থাৎ ট্রাফিক পুলিশম্যানদের ঘুষ দিয়ে। সো র্যাশ ড্রাইভিং অ্যান্ড ট্রাফিক রুলস ভায়োলেশন গো আনচেকড, অর্থাৎ র্যাশ ড্রাইভিং এবং ট্রাফিক রুল ভায়োলেশন এবং ট্রাফিক রুলের যে উল্লঙ্ঘন সেটা কিন্তু এখনও পর্যন্ত অধরাই রয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট লাইভস অফ পেডিস্টেরিয়ান অন দ্য সিটি রোডস হ্যাভ বিকাম ভেরি আনসেফ, যেই কারণে কিন্তু যারা পেডিস্টেরিয়ান পায়ে হেঁটে চলে তাদের জীবন রাস্তায় কিন্তু বর্তমানে খুবই অসুরক্ষিত। সো ফ্রেন্ডস, এটা আমার ছিল কমপ্লিট অ্যানালিসিস এই টপিকের। আশা করব তোমরা এই ভিডিওটা থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন পেলে, একটা নোট পেলে। তোমরা যদি চাও এর পিডিএফ এখনই আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাও ফ্রি পিডিএফের জন্য, নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো ফর দিস টাইম বিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গড ব্লেস ইউ অল।